আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকে ভাই বলে আমরা ভাই ব্যর্থ হয়ে গেছি, আমরা দুর্বল হয়ে গেছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা সফলতা হচ্ছে না কেন ভাই, কি আসে বিষয়, এগুলা নিয়ে আপনারা বলতেছেন কাজ ছেড়ে দিবেন আর ভবিষ্যতে কাজ করবেন না। শুনেন, আপনাদেরকে উল্লেখ করে কিছু কথা বলতেছি। কারণ আমরা লেখাপড়া 10 বছর 15 বছর লেখাপড়া করার পরে আপনারা চাকরি করেন, 10,000 20,000 15,000 20,000 30,000 টাকা আপনি স্যালারি পান। আপনি ফেসবুকে কাজ করবেন, ইউটিউবে কাজ করবেন, আপনি যদি 1 মাস 2 মাস কাজ কাম করেন, কাজ করে যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে এগুলো হবে না। কেন হবে না? কারণ এটার ভিতরে সময় দিতে হবে, এগুলোর ভিতরে আপনি সময় দিতে হবে, আপনি এই দিকে আপনি লক্ষ্য করতে হবে, ফলো করতে হবে, আপনারা সব দিকে মাইন্ডসেট আপনি কাজে লাগাতে হবে। এই দেখেন, আপনারা শ্রম ছাড়া সফলতা অর্জন করতে পারবেন না। এই দেখেন, এই যে ধান লাগাইছে, এই ধানটা প্রায় 4 মাস তারা অনেক কষ্ট করছে। দেখেন, প্রথম তারা ধানের বীজ লাগাইছে, বীজের পরে জ্বালা হয়েছে। দেখেন আপনাদেরকে বুঝাচ্ছি, এই জ্বালা হচ্ছে, জ্বালা হওয়ার পরে এই জ্বালাটা অন্য জায়গাতে না আবার লাগাইছে। লাগাইবার পরে এই জমিটার ভিতরে কি করছে, তারা পরিচর্যা করছে। কিভাবে পরিচর্যা করছে? ঘাস হয়েছে, ময়লা হয়েছে, এগুলা পরিষ্কার করছে। করার পরে পানি শুকায় গেছে, এগুলোর ভিতরে আবার পানি দিছে। পানি দেওয়ার পরে এগুলা অনেক খাটনি করছে, অনেক কিছু শ্রম দিছে। অনেক কিছু শ্রম দেওয়ার পরে কি হইল, এই ধানগুলা এখন আসতেছে। তাহলে এই ধানগুলা যদি আসার পরে কতটুকু সময় গেল, এইদিকে তো আপনি ফোকাস দেন নাই। কারণ আপনি তো মনে করতেছেন না আমরা ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, নগদে সফলতা হয়ে গেলাম। এই ধারণাটা আপনার মাইন্ডসেট থেকে দূর করতে হবে। কারণ এই চিন্তা ভাবনাটা যদি দূর না করতে পারেন তাহলে আপনি শান্তি কাজ করতে পারবেন না। আপনার মনটা খালি হাই উতাস করবে, পেরেশানি লাগবে। সেই ক্ষেত্রে মাইন্ডসেট হবে এই পরিকল্পনাটা দূর করে দেন। পরিকল্পনা চিন্তা দূর করে আপনি চিন্তা ভাবনা করতে হবে আপনার কাজ যেটা, এটা আপনি কাজ চালিয়ে যাবেন। আপনার কাজ যেটা, এটা আপনি চালিয়ে যান। ইনশাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস থাকলে, আপনার নিজের উপরে যদি আত্মবিশ্বাস থাকে, কোনো এক সময় আপনি সফলতা হতে পারবেন। এই দেখেন, 2 মাস 3 মাস কষ্ট করার পরে এই ক্ষেতের ভিতরে, জমির ভিতরে ধান আসছে। তাহলে এই শ্রমটা তো আপনি দেন না। আমরা শ্রম না দিয়ে আমরা সফলতা অর্জন করি। এই সফলতা দিয়ে কি করবেন ভাই? আপনি শ্রম দিয়া, আপনি কষ্ট করে যদি কষ্ট করতে পারেন সফলতা আসবে। শ্রম যদি দিতে পারেন সফলতা আসবে। আপনি যদি যত শ্রম দিবেন তত সফলতা আনতে পারবেন। সফলতা কাকে বলা হয়? সফলতা কি অটো সফলতার দরকার নাই তো, আপনি কাজ করে সফলতা অর্জন করেন। দেখেন, আপনি সবসময় টিকা থাকতে পারবেন। অটো সফলতা অর্জন করবেন, আজকে 2 দিন সফলতা অর্জন করছেন, 3 দিনের মাথায় আপনি পড়ে যাবেন। এরকম সফলতার দরকার নেই। ইনশাল্লাহ চেষ্টা করব।